বসন্তকালীন নমস্কার সবাইকে। আজ শ্রী বাসন্তী দুর্গা দেবীর এখন সন্ধি পূজা সমাপন হলো। এই বসন্তকালে চৈত্র শুক্লপক্ষে ষষ্ঠী তিথি থেকে ষষ্ঠীতে আমন্ত্রণ দিবস এবং সপ্তমী কল্পারম্ভে শুরু হয়, দশমী তিথিতে পূজার সমাপন হয়। এই পূজাটা রাজা সুরত সমাধি এবং মেধস মুনি প্রচলন করেছিল, সেই প্রাচীন কাল থেকে এইভাবে চলে আসছে। যদিও আমাদের বঙ্গদেশে শারদীয় দুর্গা পূজাটাই, অকাল বোধনে যে রামচন্দ্র করেছিলেন শারদীয় দুর্গা পূজা, সেটাই প্রচলিত বেশি। তবে বেশিরভাগ প্রতিষ্ঠিত মন্দিরগুলোতে এখন এই বসন্তকালীন বাসন্তী দুর্গা পূজা প্রচলন দেখা যায়। আমাদের শেরপুর শহরেও ৮-৯টার মতো শেরপুর জেলাতে পূজা হচ্ছে, এই বাসন্তী দুর্গা পূজা হচ্ছে। প্রতি মাসে এইটা আপনার আশ্বিন মাসে হয় শারদীয় দুর্গোৎসব, বসন্তকালে বাসন্তী পূজা, আবার অগ্রহায়ণ মাসে এই দুর্গা দেবীর আরেকটা রূপ আছে, কাত্যায়নী হিসেবে আসে। তো দুর্গা মূলত দেবীর যে আমরা আরাধনা, সেটা হচ্ছে যে অসুরবধ বা অশুভ শক্তি বিনাশ করার জন্য তিনটা শক্তি একত্রিত হয়ে দুর্গার উদ্ভব হয় এবং দুর্গা দেবী অসুর বধ করার জন্য পৃথিবীতে আসে। তার কাছে আমাদের প্রার্থনা, সে যেন আমাদের সবার মনে ভক্তি প্রদান করেন এবং এই যে পৃথিবীতে যে আপনার পৃথিবীতে যে মানে ধ্বংসযজ্ঞ চলছে, সেগুলো বিনাশ করার জন্য, পাপ বিনাশ করার জন্যই উনি আসেন। মা যেন সবার মনের মধ্যে শুভ শক্তির উদয় করেন এবং এই অশুভ শক্তি বিনাশ করেন, এটি আমার প্রার্থনা। ভোগ রান্না করলে আমার খুব ভালো লাগে, এইবার তার থেকে আরো বেশি ভালো লাগতেছে। সুবিধার বাড়ি থেকে ভোগ রান্না করতেছি, মায়ের আমি সেবা দিতেছি, আমার খুব ভালো লাগতেছে। আমি কালীবাড়ি বাজারের পশ্চিমে, আমার নাম হারদম ঢাকি। আমি শেরপুর টাউনের সব এখানে ঢাক বাজাই এবং সুমির বাবুর এখানে 8 বছর ধরে বাজাইতেছি বাসন্তী পূজা। না, আসলে আমার মনে থেকে ইচ্ছে ছিল যে আমার বাড়ি করার পরে এই পূজাটা করবো আর কি, ঠিক আছে। যতদিন বাচ্চা আছে আমার পূজাটা চলবে আর কি। এই পর্যন্ত 8 বার হয়ে গেল, ঠিক আছে। হয়তো আগামী বছর 9 বার হবে আর কি। 5 তলায় আমার এই মন্দিরটা হইলো 5 তলা ছাদের উপরে, ঠিক আছে। এই সবার মঙ্গল কামনায় আমি এই পূজাটা করি আর কি, নিজে নিজেই একাই আমার সবার মঙ্গল কামনায় এই পূজাটা করা হয়।